আপনাদের নিত্য নতুন গাছের উপকারিতা এবং অপকারিতা নিয়ে দৈনন্দিন ভিডিও দেখাই। আজকে আমি একটা তীক্ষ্ণ অভিজ্ঞতার কথা শেয়ার করব। আজকের হলো আষাঢ়ের শুরু, তথা আজকে আষাঢ়ের 4 তারিখ, আর ইংরেজি হলো 18 তারিখ জুন মাসে। দেখেন আজকে সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি, পুরা বৃষ্টিতে ভরপুর। বৃষ্টি বাড়ে, কমে না, শুধু বাড়ে। এর মধ্য দিয়ে আমি রওনা দিছি সেই সকাল 8:30 অথবা 8টা থেকে রওনা দিছি এই বৃষ্টির ভিতরে, ছাতা হাতে এবং আমার এই সাইকেল। পুরো একটা তীক্ষ্ণ অভিজ্ঞতা হলো যে আমি এমন একটি পথে চলছি, গুগল ম্যাপে আমাদের সঠিক পথ নেয় নাই, আমি একটা ভুল পথ চলে গেছি। গুগল ম্যাপ দিয়ে একটি ইটের রাস্তা, এটা হলো পাকা রাস্তা। এই পাকা রাস্তার মাথায় আবার ইটের রাস্তা আছে, আবার পাকা রাস্তাও আছে। তো কোন পথ দিয়ে আমি যাবো সেই পথ আমি খুঁজে পাই নাই। তারপরে ওই ইটের রাস্তা ঢুকলাম। তা আমি যে পথ দিয়ে এই মেইন রাস্তা প্রবেশ করছি, ইটের রাস্তা ঢোকার পরে এখন তো বৃষ্টি, আমি দিক খুঁজে পাই না যে কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ। আমি এই রাস্তার মূল যে পয়েন্ট থেকে প্রবেশ করছি, ঠিক ওই ইটের রাস্তাটা আবার ঘুরে আমাকে ওই পথে নিয়ে যাচ্ছে। খুব বেদনাদায়ক। কিছু পথে দুইজন লোক দেখছি, একজন এই পথটা চিনে, একজনে চিনে না। একজনে চিনে, সে বলছে আপনি যাবেন কোথায়? আমি আমার গন্তব্যের কথা বললাম। এরপরে সে বললো যে আপনি ভুল পথে আসছেন। তথা আমি যাব হলো এই পথ ধরে পশ্চিম দিকে, আসছি পূর্ব দিক থেকে। তা ওই পথটা আবার আমাকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছে এবং অনেক জায়গা। ইটের রাস্তা তো বুঝেন, এই বৃষ্টির সিজনে খুব পিছলা হয়ে গেছে। এরপরে আমি আবার ওই রাস্তা থেকে পিছন থেকে আবার চলে আসলাম, কিন্তু এমন একটা ভুল পথে যা কল্পনার বাহিরে আমি আবার শুরু করছি। এই অভিজ্ঞতাটা আমার মনে থাকবে, অনেক মনে থাকবে, যা বলার বাহিরে। কারণ আজকের আষাঢ়ে আমি ভাবতে পারি না যে এত বৃষ্টি হবে। আজকের এত পরিমাণে বৃষ্টি, আমি যখন বাসা থেকে নামছি তখন এত পরিমাণ বৃষ্টি ছিল না। এই যে বৃষ্টির প্রখরতা এত বেড়েছে যে আমি কিছু সময় সাইকেল চালাইছি, একটা ছাতা বন্ধ করি। কারণ আমি যখন পথ হারিয়ে ফেলেছি, এই পথে আমি কখনো আসি নাই, এই পথ যখন হারিয়ে ফেলেছি তখন আমার মনটা খুব খারাপ লাগছে। কারণ এই পথ দিয়ে যদি আমি সঠিক পথ দিয়ে যাইতাম তাহলে আমার কত সময় লাগতো না। আর আমি যে স্থানে যাব আমার দ্রুত পৌঁছতে হবে ওই স্থানটায়। এতে দেখতেছেন এখন এত পরিমাণে বৃষ্টি বেড়েছে যা কল্পনার বাহিরে। তারপরেও আমাকে পথ চলতে হবে। আর বিশেষ করে আমি একা পথ চলার যে তীক্ষ্ণ অভিজ্ঞতা, রাত বলেন, দিন বলেন, বৃষ্টি বলেন, বন্যা বলেন, আলহামদুলিল্লাহ সমস্ত অভিজ্ঞতা আমার আছে। আপনি গভীর রাত বলেন, সেই গভীর রাত 12টা অথবা 2টা এই গ্রামের পথ দিয়ে হাঁটার যে অভিজ্ঞতাটা, সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আলহামদুলিল্লাহ অর্জন করেছি। আর এটা হলো গ্রামীণ পথ। তবে এই রাস্তা তো মেইন তথা পেজ ঢালাই। আর আমি যে পথ দিয়ে হাঁটতাম তথা রাতে, সে পথটা হলো একেবারে সংকীর্ণ এবং মাটির পথ তথা কর্দমাক্ত পথ থাকতো বৃষ্টির সময়। আপনারা দেখতে পাচ্ছেন, এই অভিজ্ঞতা বলার না, আমি কখনো ভুলবো না।